দেখো, সামনেই যেহেতু অনেকগুলো পরীক্ষা পরপর আসতে চলেছে, সেই কারণে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ফোকাস করা এই সময় উচিত। তো সেরকমই আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ টপিক, ইন্টারন্যাশনাল সামিটস হোস্টেড বাই ইন্ডিয়া। হোস্টেড বাই ইন্ডিয়া মানে ভারত আয়োজিত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। দেখো, এমনি পরীক্ষাতে তোমরা খেয়াল করে দেখেছো, আন্তর্জাতিক সম্মেলন বা ইন্টারন্যাশনাল সামিটস থেকে কিন্তু কোশ্চেন আসেই। তো সেই কোশ্চেন যদি ভারত হোস্ট করে থাকে, তাহলে তো তার ইম্পর্টেন্টটা অনেক বেশি হয়ে যায় পরীক্ষায়, না? তো কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করার আগে আমি একটা কথা বলবো, তোমরা সবসময় চেষ্টা করবে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটাকে অবশ্যই করে সাজেস্টিভ ওয়েতে পড়ার। কারণ দৈনন্দিন জীবনে যা কিছু ঘটছে সব যদি তুমি মেমোরাইজ করতে যাও, তাহলে অন্য জিনিসগুলো তোমার মেমোরি থেকে পুরো আউট হয়ে যাবে। তো সেই কারণে বলবো, সাজেস্টিভ পড়ো, অল্প পড়ো, কিন্তু কোনগুলো পড়বে সেগুলোতে ফোকাস করো। তার জন্য সিএসডিজির সঙ্গে থাকো, আশা করি তোমাদের উপকার হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সাবমিট। এআই ইম্প্যাক্ট সাবমিট, এই যে টার্মটা লুকিয়ে আছে না, এআই, ধরে নাও এইগুলোই হচ্ছে পরীক্ষার জন্য অস্ত্র। তো এখানে কি বলছে দেখো, বিল্ডিং এ রেসপন্সিবল ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল এআই ফিচার। এর মেনলি ফোকাস এরিয়া ছিল এটা। এখন যে জিনিসগুলো পরীক্ষায় আসার মতো সেটা হচ্ছে এর ভেন্যু। ভেন্যু কোথায় ছিল দেখো, ভারত মণ্ডপম, নিউ দিল্লি, ইন্ডিয়া। এই যে ভারত মণ্ডপমের ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ, নিউ দিল্লিতে, যেটা। এরপরে পড়তে হবে অবজেক্টিভ। দেখো, কোশ্চেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসতে পারে, শুধু যে ভেন্যু তুলে কোশ্চেন করবে তা না। এর অবজেক্টিভ কী ছিল, এর সিগনিফিক্যান্স কী ছিল, সবটাই তোমার জানতে হবে। কারণ তুমি প্রিপারেশান নিচ্ছ প্রিলি মেন, কোনো আলাদা করে কিছু না। তুমি ওভারঅল তোমার প্রিপারেশান লেভেলটাকে সেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছ, সেই কারণে তোমার ইন ডেপথ পড়তে হবে। তো অবজেক্টিভ কী ছিল দেখো, টু প্রমোট দ্য ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড রেসপন্সিবল ইউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মেনলি এর অবজেক্টিভটা তোমাকে মনে রাখতেই হবে। এবং সিগনিফিক্যান্স কী ছিল দেখো, দ্য ফার্স্ট গ্লোবাল এআই সামিট টু বি হেল্ড ইন দ্য গ্লোবাল সাউথ। এইটাই কিন্তু প্রথম ফার্স্ট বলা আছে, ফার্স্ট গ্লোবাল এআই সামিট টু বি হেল্ড ইন দ্য গ্লোবাল সাউথ। তার মানে এর ইম্পর্টেন্ট পরীক্ষায় অনেক অনেক বেশি। সেই কারণে তোমার কিন্তু এটা মনে রাখতে হবে, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026। পরের কী সামিট আছে দেখো, গ্লোবাল কনফারেন্স অন ওমেন ইন এগ্রি ফুড সিস্টেম, যেটাকে সঙ্গে বলছে GCWAS 2026। গ্লোবাল কনফারেন্স অন ওমেন ইন এগ্রিকালচার ফুড সিস্টেম, এটাও একটা ইম্পর্টেন্ট সাবমিট। এম্পাওয়ারিং ওমেন, এবং তো ওমেন এম্পাওয়ারমেন্ট, এই এম্পাওয়ার এই শব্দটা যেহেতু এর মধ্যে ঢুকে আছে না, সেই কারণে পরীক্ষা ইম্পর্টেন্ট। আর পিএসসি বরাবর আমি বারবার বলেছি বিভিন্ন পরীক্ষার আগে, যে ওমেন নিয়ে যখন কোনো কোশ্চেন আসবে, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, তো সেক্ষেত্রে পরীক্ষার জন্য তুমি ধরে রাখতে পারো সেটা আসার মতো। এর ভেন্যু কোথায় ছিল দেখো, নিউ দিল্লি। আগেরটারও কিন্তু নিউ দিল্লিতেই ছিল। এখন এর থিম কি দেখো, ওমেন এম্পাওয়ারমেন্ট ইন এগ্রি ফুড সিস্টেম, এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি। ফুড সিকিউরিটির ক্ষেত্রে মেয়েদের অবদান। সিগনিফিক্যান্স কী আছে, টু স্ট্রেংথেন ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অন ওমেন লিডারশিপ অ্যান্ড ইনোভেশন এগ্রিকালচার। ওমেন লিডারশিপ, যেটা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে মেয়েদের লিডারশিপের যে ব্যাপারটা, সেটা কিন্তু এর সিগনিফিক্যান্স এরিয়া। এবং ফোকাস এরিয়া কী আছে দেখো, ওমেন্স লিডারশিপ, এগ্রিকালচার ইনোভেশন, সাস্টেনেবল এগ্রি ফুড সিস্টেম, ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন, পলিসি, ফিন্যান্স অ্যান্ড মার্কেটস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং। বারবার বলছি, পরীক্ষা অনুযায়ী কোশ্চেনের লেভেল চেঞ্জ হয়, কিন্তু এই নয় যে তোমাকে পিএসসি ক্লার্কশিপ দিতে গেলে তোমাকে শুধু জিজ্ঞেস করতে পারে গ্লোবাল কনফারেন্স অন ওমেন কোথায় হয়েছিল, তুমি বলে দিলে নিউ দিল্লি। বাট তুমি একটা ইউপিএসসি পরীক্ষা দিতে গিয়েছো বা সিজিএলইর পরীক্ষা দিতে গেছো, সেখানে কিন্তু তোমার এই সিগনিফিক্যান্স থেকে, এই থিম থেকে বা ফোকাস এরিয়াগুলো থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। তো বলবো, যেটুকু দিচ্ছি সেটুকু ঠিকঠাকভাবে দেখো, কোনোটা স্কিপ করে যেও না, তাহলে তোমারই ক্ষতি হবে আখেরে। তো চলো পরের সাবমিটটা দেখে নিই। 16th ইন্ডিয়া ইইউ মানে ইউরোপীয় ইউনিয়ন সামিট 2026, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে সামিট। স্ট্রঙ্গার টুগেদার ফর এ প্রসপারাস ফিউচার।
দেখছো ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটা সামিটের চুক্তিবদ্ধ হচ্ছে। এরও ভেন্যু ছিল কিন্তু নিউ দিল্লি। এই একটা সুবিধা যে ম্যাক্সিমাম যেগুলো ইন্ডিয়াতে কন্ডাক্ট হওয়া সামিট সেগুলোর ভেন্যু কিন্তু নিউ দিল্লি। থিম কি দেখো, ট্রেড, ডিজিটাল কোঅপারেশন, স্ট্র্যাটেজিক টেকনোলজিস অ্যান্ড ইনভেস্টমেন্ট, এগুলো হচ্ছে থিম। সিগনিফিক্যান্স কী ছিল, মেজর স্টেপ টুয়ার্ড স্ট্রেংথিং দ্য পার্টনারশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউরোপীয় ইউনিয়ন। এর মেজর এরিয়া হচ্ছে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটা পার্টনারশিপ। ফোকাস এরিয়া কী আছে দেখো, ট্রেড অ্যান্ড ইকোনমিক গ্রোথ, ডিজিটাল কোঅপারেশন, স্ট্র্যাটেজিক টেকনোলজিস, সাস্টেনেবল ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্লোবাল চ্যালেঞ্জেস অ্যান্ড শেয়ার্ড সলিউশন। এখন তুমি যদি মেনে কোনো কিছু লিখতে যাও না, কোনো একটা টপিক এসছে সেখানে তুমি কিছু লিখতে যাচ্ছ এবং সেখানে বাণিজ্য চুক্তি নিয়ে কোনো কিছু বলার চেষ্টা করছো, সেক্ষেত্রে তুমি এইগুলো কিন্তু তোমার লেখার মধ্যে ফুটিয়ে তুলতে পারো। যে ইন্ডিয়া ইউ যে সামিট 2026-এ হলো, তার যে ফোকাস এরিয়াগুলো, এইগুলোর পয়েন্ট না তুমি যদি সেখানে তুলে দাও, সেক্ষেত্রে লেখার মান অনেকটা ভালো হয়ে যায়। তো পরেরটা দেখো কি আছে, সামিট বায়ো এশিয়া সামিট 2026, বায়ো এশিয়া সামিট 2006, ইনোভেট, কোলাবোরেট অ্যান্ড ট্রান্সফর্ম। এর ভেন্যু কিন্তু হায়দ্রাবাদ। দেখো এতক্ষণ দিল্লি দিল্লি হচ্ছিল, এটার ভেন্যু কিন্তু হায়দ্রাবাদ। এখন ভেন্যু চেঞ্জ হয়ে যাওয়া মানে ইম্পর্ট্যান্ট হয়ে যাওয়া। সব সময় মনে রাখবে পরীক্ষায় আনকমন জিনিস আসবে। এখন সেই আগেকার ট্র্যাডিশনাল ওয়ে ফলো আপ হয় না, যেখানে শুধুমাত্র বছরের পর বছর একটা জিনিসের ওপর ফোকাস করে কোশ্চেন আসতো। এখন বুঝবে যেটা তোমার কাছে আনকমন সেটাই পরীক্ষায় গিয়ে কমন। তো শেপিং দ্য ফিউচার অফ লাইফ সায়েন্সেস টুগেদার, এর থিম কী ছিল দেখো, বায়োটেকনোলজি, হেলথ কেয়ার অ্যান্ড লাইফ সায়েন্স অ্যান্ড ইনোভেশন। বায়ো এশিয়া সামিট 2026-এর থিম 4-5টা অপশান তুলে দেবে, তোমার এইগুলোর মধ্যে কোনো একটা থাকবে না, সেটাকে তোমাকে চুজ করতে হবে। এইভাবে এমসিকিউ আসবে। সিগনিফিক্যান্স কী ছিল দেখো, ব্রট টুগেদার সায়েন্টিস্ট, ইন্ডাস্ট্রি লিডার অ্যান্ড পলিসি মেকার ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবী থেকে যত সায়েন্টিস্ট আছে, ইন্ডাস্ট্রি লিডার আছে এবং পলিসি মেকার আছে, তাদেরকে একটা জায়গায় একাত্ম করা। এটাই হচ্ছে বায়ো এশিয়া সামিট 2026-এর সিগনিফিক্যান্স। ফোকাস এরিয়া কী কী আছে দেখো, বায়োটেকনোলজি, হেলথ কেয়ার ইনোভেশন, লাইফ সায়েন্সেস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড কোলাবোরেশন, স্টার্ট আপ অ্যান্ড এন্টারপ্রিনারশিপ, পলিসি অ্যান্ড রেগুলেশন। এগুলো হচ্ছে এর ফোকাস এরিয়া। এর পরের সাবজেক্টটা দেখে নাও, এশিয়া ইকোনমিক ডায়ালগ 2026, এশিয়া ইকোনমিক ডায়ালগ 2026, শেপিং অ্যান্ড শেপিং এ রিসাইলেন্ট অ্যান্ড প্রসপারাস এশিয়া, শেপিং এ রিসাইলেন্ট অ্যান্ড প্রসপারাস এশিয়া। কী বলছে, বিল্ডিং পার্টনারশিপস, ড্রাইভিং প্রসপারিটি অ্যান্ড শেপিং টুমরো, এ প্ল্যাটফর্ম ফর আইডিয়া ইনোভেশন অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ। এটা একটা এশিয়া ইকোনমিক সামিটের জন্য প্ল্যাটফর্ম তৈরি করছে, যেখানে আইডিয়া, ইনোভেশন বা গ্রোথ এই ব্যাপারে সেখানে পুরোটা চর্চিত হবে। এর ভেন্যু ছিল কিন্তু পুনে ইন্ডিয়া। এই জায়গাগুলো কিন্তু প্রিলিমিনারির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে এশিয়া ইকোনমিক ডায়ালগ 2026 এর ভেন্যু কোথায় ছিল। তো একদম মেমোরাইজ করে রাখবে যে পুনে ইন্ডিয়া। এর থিম কী ছিল, গ্লোবাল ইকোনমি, জিও ইকোনমিক্স অ্যান্ড ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। সিগনিফিক্যান্স কী জন্য এটা সিগনিফিক্যান্স, হাইলাইটেড ইন্ডিয়াস রোল ইন ইন্টারন্যাশনাল ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড গ্লোবাল পলিসি মেকার। এখানে ভারতের রোল কিন্তু কি হতে চলেছে গ্লোবালের রেসপেক্টে, সেইখানে এটা কিন্তু মেনশন করা আছে এর সিগনিফিক্যান্স। তাহলে ইকোনমিক কথা বলছি, এশিয়ার রেসপেক্টে ভারতের কি অবস্থান। অ্যান্ড গ্লোবাল ইকোনমি কী বলছে, নেভিগেশন গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ইকোনমিক শিফট, জিও ইকোনমিক্স এটা কি বলছে, আন্ডারস্ট্যান্ডিং জিও পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ইন্টারলিঙ্কেজ, ট্রেড প্রমোশন, ওপেন ফেয়ার অ্যান্ড সাস্টেনেবল ট্রেড, ডেভেলপমেন্ট কি বলছে, ফস্টারিং ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্ট্রঙ্গার টুগেদার ফর এ প্রসপারাস এশিয়া, যেটা একটু আগে বললাম। তো দেখো ক্লাস খুব ছোট মনে হচ্ছে, খুব ইজি মনে হচ্ছে, কিন্তু বুঝবে এই জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। সামিট বললে ইন্টারন্যাশনাল সামিট সবগুলোই, এবং সবগুলোই কিন্তু ভারতবর্ষ যেহেতু কন্ডাক্ট করলো, তাই এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস।
তোমরা খুব মনোযোগ সহকারে আরেকবার দেখবে, একবার দেখার পরে আরেকবার দেখবে, না বুঝতে পারলে বারবার দেখবে। কিন্তু প্লিজ প্লিজ এই ক্লাসটাকে খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে যাও, কারণ পরীক্ষার সময় এখান থেকে কোশ্চেন আসবে 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 আসবে। আবারও বললাম, এই 5টা সামিট খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। তো চলো ভালো করে পড়াশোনা করো। আর বলবো, দেখো, ক্লাস তো তোমাদের জন্য আমরা মোটামুটি চেষ্টা করি ম্যাক্সিমাম টাইম দেওয়ার, কিন্তু আমি বা কৌস্তব সরকার স্যার দুজনেই খুবই ব্যস্ত থাকি। তার মধ্যেও চেষ্টা করি যেভাবেই হোক তোমাদের জন্য ক্লাস প্রোভাইড করার। এরকম কোনো দিন যায় না যে সিএসডিজির তরফ থেকে তোমরা কোনো ইনপুট পাওনি, এরকম কিন্তু হয় না। খুব রেয়ার ঘটনা সেটা হতে পারে। তো আমরা চেষ্টা করি তোমাদের ক্লাস কন্টিনিউয়াসলি দেওয়ার। আর একটা কথা মনে রাখবে, যত প্ল্যাটফর্ম চলছে সিএসডিজি কিন্তু তার থেকে আলাদা। সেটা যারা পুরনো স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই জানো। কোন দিক দিয়ে আলাদা? আমাদের কোনো অফলাইন ব্যাচ নেই, আমরা কোথাও অফলাইনে পড়াই না। যেটুকু দেয়ার আমরা সবটাই এই চ্যানেলে এবং এইভাবেই দিয়ে থাকি। তো ভবিষ্যতেও সেরকম দেওয়ার চেষ্টা করব, এইটুকুই বলার। তোমরা শুধু আমাদের সাথে থাকো, আমাদের ক্লাসগুলো আরও স্টুডেন্টদের কাছে ছড়িয়ে দাও, যাতে অন্তত সিএসডিজি বাঙালি পরিবারের প্রত্যেকটা বাঙালির কাছে পৌঁছে যায়, যারা জব অ্যাসপিরেন্ট, যারা চাকরির সন্ধানে আছে, যারা একটা সরকারি চাকরি সেই মণিমুক্তর মতো খুঁজে বেড়াচ্ছে, তাদের কাছে পৌঁছে দাও। দেখো না আমাদের সঙ্গে থেকে তোমাদের উপকার হয় কি না। তো চলো, বেস্ট অফ লাক, টাটা।